ছবি তুলেছি, থাম। জোনাকি ওই যে ওখানে তোল থাম, ছবি তুলেছি। আগেকার দুধগুলো দিলাম না, এটা নতুন আনছি তো ওই জন্য যেদিন মনে হয় সেদিন বানাই দিচ্ছে বলিয়ে কেন যে রাখতে হয়। এছাড়া একটি পাত্রে 6টি সুপারি, 6টি কলা, 6টি পান, 6টি ক্ষীরের নাড়ু, 6টি বাতাসা দিতে। এর সঙ্গে অপর একটি পাত্রে থালাতে ছোলা, মটর, নাড়ু, সন্দেশ, আম, কালো চাল দিয়ে নজর দিতে হয়। এইরূপ করলে এক দফা সম্পূর্ণ হয়। এই ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠী বলে থাকে। মূলত সদবাদে এই ব্রত পালন করতে হয়। অবিবাহিতা বা যাদের সন্তানাদি হয়নি তাদের এই ব্রত পালন করতে নেই। বেলা যখন ছোট বউ একা ছেলে নিয়ে ঘুমাচ্ছে তখন কালো বিড়ালটি এসে সেই ছেলেকে নিয়ে চলে গেল, কিন্তু এ কথা কেউ জানলো না। পরের দিন সকালবেলা ছোট বউ তার পাশে ছেলেকে না দেখতে পেয়ে খুব কান্নাকাটি করলো। এরপর দিন যায়, ছোট বউ আবার গর্ভবতী, আবার এবারও ছেলে হয়, কিন্তু আবার সেই একই ঘটনা ঘটে। এইভাবে বেশ কয়েকবার একই ঘটনা ঘটতে ঘটতে থাকে। ছেলে হয় কিন্তু রাতের বেলা ছেলে চুরি হয়ে যায়। এই ঘটনা দেখে পাড়ার সবাই তো হতবাক হয়ে যায়, কানাকানি করে। কেউ কেউ একথাও বলে যে ছোট বউ নিজেই রাক্ষসী, রাতের বেলা নিজের ছেলেকে নিজেই খায়, আবার সকালবেলা মায়া কান্না কেঁদে সবাইকে ভুলিয়ে দেয়। ছোট বউয়ের কানে একথা পৌঁছাতে সে তাতে খুবই বেদনা হতে হয়। তারপর আবার ছোট বউ গর্ভবতী হয়। এবার তার আরেকটা মেয়ে হয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে যে রাতের বেলা ঘুমাবে না, কারণ তার সন্তানগুলো কোথায় যায়, কে নিয়ে যায়, সে উদ্ধার করবে। এই কথা ভেবে সে তার মেয়েকে নিয়ে সারা রাত জেগে থাকে। এভাবে 2-4 দিন জাগার পর একদিন রাতে তার একটু ঘুম পায়। সেদিন সবে সে একটু চোখ বুঝিয়েছে, এমন সময় সে কাঠবিড়ালি এসে তার মেয়েকে মুখে নিয়ে পালাতে গেল। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। সে তার নিজের হাতের বালা দিয়ে তাকে ছুঁড়ে মারলো। সেই বালার আঘাতে কালো বিড়ালের মাথা ফেটে গেল, তবুও কিন্তু সে মেয়েকে নিয়ে পালালো। ছোট বউ তার পিছু পিছু গিয়ে দেখলো যে সে একটা বনের মধ্যে ঢুকলো। ছোট বউ
ছোট বউ সেখানে ঢুকলো, ঢুকে দেখে যে একটা বট গাছের তলায় মা ষষ্ঠী বসে আছেন। সেই কালো বিড়ালি গিয়ে নালিশ করছে যে ছোট বউ তার মাথা ফাটিয়েছে, রক্ত বেরোচ্ছে, এবং দেখলো যে মা ষষ্ঠীর চারপাশে অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলা করছে। তারপর সে দেখলো মা ষষ্ঠী সে কালো বিড়ালের ফাটা জায়গাতে হাত বুলিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে তার রক্তপাত বন্ধ হলো। তারপর ছোট বউ মা ষষ্ঠীর পায়ে পড়লো, ক্ষমা চাইলো, তার ছেলেগুলিকে যেন তা সেই কালো বিড়ালে ছেড়ে দেয় তার জন্য অনুরোধ করলো। মা ষষ্ঠী বলল সে না সে যে সে না জেনে মা ষষ্ঠীর বাহন কালো বিড়ালিকে নামে মিথ্যা করে চুরি করে খাওয়ার অপরাধ দিয়েছে, তাকে মেরেছে, তাই সে অন্যায় করেছে, ফলে এখন তার কেঁদে কোনো লাভ নাই। আরও বললেন সে ক্ষমা যদি চাইতে হয় তাহলে কালো বিড়ালির কাছে ক্ষমা চাইতে হবে, যদি সে মনে করে তবেই তার ছেলেগুলোকে সে ফিরিয়ে পাবে। এ কথা শুনে ছোটো বউ কালো বিড়ালির পায়ে পড়ে ক্ষমা চায়, কান্নাকাটি করে। এতে সে কালো বিড়ালির দয়া হয়, সে তার ছেলেগুলোকে ফিরিয়ে দেয়। তারপর মা ষষ্ঠী ছোটো বউকে বললেন যে পুত্র কন্যা নিয়ে বাড়ি যাও, কিন্তু এবং আর কখনো বিড়ালিকে মারবে না, লাঠি ঝাঁটা তুলবে না, মিথ্যা করে দোষ দেবে না। তারপর তিনিও আরও বললেন যে সে যেন প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পিটুলি দিয়ে বালা ও কালো বিড়ালি তৈরি করে বটের ডাল দেয়, সব রকম ফল দিয়ে বাটা তৈরি করে, তারপর প্রতি পোয়াতি মহিলা 6টি সুপারি, 6টি কাঁঠালি কলা, 6টি পান, 6টি বাতাসে দিয়ে বাটা সাজায়। তারপর মা ষষ্ঠীকে পুজো দিয়ে তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে ধোয়াতে হবে। এছাড়া 6টি বাঁশ পাতাকে হলুদে ছোপানো সাদা কাপড় জড়িয়ে ঘটের সামনে রাখতে হবে। সাদা সুতো হলুদে ছুপিয়ে তাতে ছোকে পরাতে হবে। তারপর পূজা শেষ হলে সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হবে, কপালে দই তেল হলুদের ফোঁটা দিতে হবে। এইসব কথা শুনে ছোট বউ মা ষষ্ঠী কালো বিড়ালিকে প্রণাম জানিয়ে নিজের সবকটি সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে নিজের শাশুড়ি এবং 6 যাকে সমস্ত কথা শোনালো। তার কথা শুনে সকলে হতবাক হয়ে গেল। ছোট বউ ছাড়া এতদিন তার অন্য কোনো বউদের কোনো সন্তানাদি হয়নি। তারপর তাদের মঙ্গল হেতু ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পূজা দিল। তার কিছুদিনের মধ্যে সব বউগুলি গর্ভবতী হলো, সবাই সন্তান জন্ম দিল, সকলেই চরম আনন্দ হলো। তারপর থেকে সবাই মিলে ঘটা করে মা ষষ্ঠীর পূজার উদ্যোগী হলো, পূজা করলো। মা ষষ্ঠীর দয়াতে তাদের সুখ শান্তি সব কিছুই বেড়ে গেল। তারপর দিন যেতে লাগলো, ছোট বউ তার ছেলেদের বিয়ে দিল, মেয়েকে ভালো বাড়িতে বিয়ে দিল। তারপর জামাইষষ্ঠীর দিন জামাইকে বাড়িতে আমন্ত্রণ করে ছেলেদের মতো করে তেল হলুদ দইয়ের ফোঁটা দিল, আম জাম বিভিন্ন ফলের বাটা সাজিয়ে তাকে দিল। এরপর থেকে মা ষষ্ঠীর দয়াতে তাদের ধনৈশ্বর্য আরও বেড়ে গেল। ছড়িয়ে পড়ল ছোট মেয়ের পূজার ঘটনা।